জানো আমি একটা গরু পালন করি, তো সেই গরুর জন্য নিয়ে আসলাম তীর মোটা গমের ভুসি। তো এই ভুসিটা কিন্তু গরু খুব ভালো খায়, মানে যেটা লেখা তো ওইটা পড়েছে পিছনের সাইড, আর যেটা লেখা ছাড়া এটা পড়েছে এই সাইড। এই যে দেখতে পাচ্ছ তীর গমের ভুসি। তো এটা হলো 50 কেজির একটা বস্তা। এমনিতে দোকান থেকে প্রতিদিন 3 কেজি করে আনাইতাম, তো গরুর মনে করো যে 2 দিন খাওয়াইতাম 1.5 কেজি করে। তো এখন দেখতেছি যে ছোট ভুসি আই না, মনে করো যে আমার পর্তায় মিলতেছে না, যেহেতু পর্তায় মিলতেছে না সেই ক্ষেত্রে 50 কেজি একটা ভুসির বস্তা নিয়ে আসলাম। তো এই ভুসিগুলো মনে করো যে ড্রামের ভিতরে রেখে তারপর কিন্তু ঢাকনা আটকায় রাখবো, আর না হলে কিন্তু ইঁদুরে বস্তাটা কাটবে, বস্তাটাও নষ্ট হবে, ভুসিগুলোও নষ্ট হবে। আর সেই ভুসিগুলো যদি এটার ভিতরে রাখি তাহলে ভালো হবে। তো সেই ক্ষেত্রে আমি ভুসির বস্তাটা খুলছি এখন, দেখি সুতাটা খোলা যায় কিনা। অনেক সময় সুতাটা টান দিলে খুলে আসে, তো এখন দেখছি সুতাটা খুলছে না। আমি একটু সময় নিয়ে দেখতেছি কেন খুলছে না। খুলে তো আবার দুই পাশে। তারপর চলে আসলাম এই পাশে, দেখি এই পাশে খুলতে পারি কিনা। যদি না খুলতে পারি তাহলে নেক্সট কাটতে হবে। এই যে এই পাশ থেকে কিন্তু খুলতে পারছি, নেক্সট আমার আর লাগবে না, তো নেক্সট ছাড়াই হয়ে গেছে। তো ভুসির বস্তাটা খুলে ফেললাম। আর এই মানে সুতাটা দেখতেছ, এই সুতাটা দিয়ে অনেক কিছু করা যায়, অনেক কিছু বান্ধার ক্ষেত্রে কাজে লাগে। আর এটা মতো সুতাটা অনেক শক্ত, তো সুতাটা আমি এটা নেটের কাছে রাখতেছি, এটা দিয়ে অন্য কাজ করা যাবে। তাই ভুসিগুলো এখন তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো গমের মোটা ভুসি, আর ভুসিগুলো অনেক সুন্দর, অনেক সফট, এই যে দেখতে পাচ্ছ। আর এই ভুসিগুলো গরুকে দিলে গরু যে কত ভালোভাবে খায়, এখন তোমাদেরকে একটু দেখাবো যে গরু কেমনভাবে খায়। চলো যাই। এই যে আমার সেই গরুটা, এটা হলো পাগলু, আর এটা হলো পাগলু গরু। আর পাগলু গরু দেখো, এই যে দেখছো ভুসিটা কেমন ভাবে খাচ্ছে, একদম ফেলে দিচ্ছে খাওয়ার ইতে। তো আমি গামলায় ঢেলে দিচ্ছি, তো দেখো নিচে গামলায় দিয়ে দিলাম, আর কেমন ভাবে খাচ্ছে। তো এখন বন্ধুরা চলে যাব, গরু কিভাবে খাচ্ছে তোমাদেরকে দেখালাম। এখন চলে যাব ভুসিগুলো ড্রামের ভিতরে ভরতে, আর ড্রামের ভিতরে ভরে মুখটা আটকে রাখবো। যখন ভুসিটা যেহেতু 50 কেজি একটা বস্তা, তো সেই ক্ষেত্রে মানে এটা শুধু একটা গরু, তো খাইতে একটু সময় লাগবে, যেহেতু সময় লাগবে সেই ক্ষেত্রে আমি ভুসিটা এটার ভিতরে রাখবো যেন নষ্ট না হয়ে যায় আর ভুসিগুলো ভালো থাকে। সবগুলা ভুসি আমি ড্রামের ভিতরে ঢেলে রাখবো। তো দেখি সবগুলা ভুসি কি ড্রামের ভিতরে কি রাখা যায় কিনা, না আরও জায়গা বেশি লাগে। তো এখন আমি বাটি দিয়ে ভুসিগুলো ড্রামের ভিতরে রাখছি। পাতা ঘুরবাই ভালোই হয়েছে, পুতুলে বাট না খাওয়াতে ভ্যাক মারছে, ওই পুতুলে বাটে হচ্ছে রে। হয় মা ফুই আনলে তো বাড়ি পরিষ্কার থাকে। তো এই দেখতে পাচ্ছ গমের ভুসিগুলো ড্রামের ভিতরে ভরে নিচ্ছি, ভরে তারপর কিন্তু একদম মুখটা আটকায় নিব। আর মুখটা আটকায় নিলে ভুসিগুলো ভালো থাকবে। আর তোমরা যারা মনে করো গরু পালন করো আমার মতো এরকম যদি বস্তা নিয়ে আসো তাহলে কিন্তু এরকম ড্রামের ভিতরে রাখতে পারো। আর যদি ড্রাম না থাকে তাহলে বস্তাটা ভালো করে বেঁধে তারপরে রাখবা যেন ইঁদুরে না ধরে আর ভুসিগুলো নষ্ট না হয়ে যায়। আর এই ভুসিটার ভিতরে যদি বাতাস লাগে তাহলে কিন্তু ভুসিগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি ড্রামের ভিতরে ভুসিগুলো ভরে নিচ্ছি, বাতাস লাগবে না আর ভুসিগুলোও নষ্ট হবে না, গরুও খুব সুন্দর আরামে খাইতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমি ভুসিগুলো তুলে ভরে নিচ্ছি। তো এখনও মনে করো যে আমার ভুসিগুলো প্রায় অর্ধেক ভরা হয়ে গেছে, ড্রাম প্রায় অর্ধেক হয়ে গেছে। আমার মনে হয় সবগুলো ভুসি এই ড্রামটার ভিতরে নেবে না, কারণ অনেকটাই ভুসি মানে বেঁচে যাবে। তো দেখতেই পাচ্ছ, তো আমি আমার মতো করে রাখছি, তোমরা চাইলে তোমরা তোমাদের মতো করে রাখতে পারো। তো আবারও চলে আসবো তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তো ধন্যবাদ সবাইকে, কথা।